আইটি সেক্টরের একটা অন্যতম কোম্পানি, যার নাম হচ্ছে টাটা এলএক্সজি লিমিটেড। টাটা এলএক্সজি লিমিটেডের হচ্ছে Q3 রেজাল্ট আউট হয়ে গেছে। Q3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে সেটাকে নিয়ে অ্যানালিসিস করব। তো আগে আমরা আমরা দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার মিস হচ্ছে Q3, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো মোটামুটিভাবে ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা দেখে নেব যে অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে সেটাকে আগে আমরা দেখে নেব। তো অ্যামাউন্টগুলো কিন্তু দিয়েছে ল্যাক্সে দিয়েছে কিন্তু অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কি করব, একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার টোটাল ইনকামে। তো চলে আসলাম টোটাল ইনকাম ফ্রম অপারেশন, টোটাল ইনকামে চলে আসলাম। এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে 97,902। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 1,01,939 এবং 1 বছর আগে ছিল 94,916। তাহলে 1 বছর আগের 94,916টা এখন কত হয়ে গেছে 97,902। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 1,01,939, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিন্স হচ্ছে Q3-তে হয়ে গেল 97,902। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার টোটাল এক্সপেন্সেসে। তাহলে আমরা কি পাচ্ছি, এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে 72,317। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 72,068 এবং 1 বছর আগে ছিল কত 67,508। তাহলে 1 বছর আগের 67,508টা এখন কত হয়ে গেছে 72,317। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 72,068, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে হয়ে গেল কত 72,317। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। এইবারে আমরা বের করবো কি, এইবারে আমরা বের করবো হচ্ছে অপারেটিং প্রফিট। কী করে বের করব, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেবো। বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর ট্যাক্স, এটাকেই আমরা অপারেটিং প্রফিট বলতে পারি। তাহলে পাচ্ছি কি, এই কোয়ার্টার মিন্স হচ্ছে Q3-তে 25,584। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 29,870 এবং 1 বছর আগে ছিল কত 27,407। তাহলে 1 বছর আগে 27,407টা এখন কত হয়ে গেছে 25,584। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 29,870, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে হয়ে গেল কত 25,584। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু ডাউন পারফরমেন্স করেছে অপারেটিং প্রফিটে। অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়। তারপরে কি করতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে। গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তাহলে পাচ্ছি কি নেট প্রফিট ফর দ্য পিরিয়ড, এটাকে আমরা নেট প্রফিট বলতে পারি, এটাকেই আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। তাহলে পাচ্ছি কি এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে 19,900। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 22,943 এবং 1 বছর আগে ছিল 20,643। তাহলে 1 বছর আগের 20,643টা এখন কত হয়ে গেছে 19,900। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 22,943, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিন্স হচ্ছে Q3-তে হয়ে গেল কত 19,900। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো আমরা চলে আসলাম কোম্পানিটার ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। পাচ্ছি কি এই কোয়ার্টার মিন্স হচ্ছে Q3-তে 31.95। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 36.8।
33.84 এবং এক বছর আগে ছিল 33.15। তাহলে এক বছর আগের 33.15টা এখন কত হয়ে গেছে 31.95। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 36.84, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার থ্রিতে হয়ে গেল কত 31.95। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ডাউন পারফরমেন্স করেছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পেয়েছি। তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা নেট প্রফিটে কী পেয়েছিলাম, ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা নেট প্রফিটে পেয়েছিলাম ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস দুটোতেই কিন্তু ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা বলতে পারি যে টাটা এলএক্সি লিমিটেডের হচ্ছে কোয়ার্টার থ্রির রেজাল্ট আমরা এইটুখানি বলতে পারি একটা পুয়ার টাইপের পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল আপনাদের কাছে ভিউটা ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনার সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।